কত তাফসীরে আমরা আপনাদের সামনে আলোচনা করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বলের পক্ষ তিনি গ্রহণ করেন। যারা দুর্বল, যারা অসহায়, যারা ঠিক এমনি করে নিগৃহীত, নিপীড়িত, যারা নির্যাতিত, মজলুম, সচরাচর দেখা গেছে আল্লাহ তাআলা তাদের পার্শ্ব অবস্থান করেছেন এবং তাদেরকে তিনি সাহায্য করেছেন। দুর্বল, অসহায় এই ধরনের ব্যক্তিদেরকে যে কোনো ব্যক্তি তার স্বার্থ উদ্ধারের জন্য অথবা তাদের প্রতি জুলুম নির্যাতন করে তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা, এটি খুব কঠিন একটা বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি ইচ্ছে করেন তিনি তার ফিরিস্তা দিয়ে শক্তি প্রয়োগ করে যারা শক্তিশালী, যারা এই ধরনের দুর্বৃত্ত, যারা অন্যায়কারী, পাপাচারী, যারা জুলুম অত্যাচার করে তিনি তাদেরকে দমন করতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে। কিন্তু শুধু দুনিয়ার মধ্যে যদি এই ধরনের জুলুম অত্যাচারীর জুলুম এবং অত্যাচারের সাথে জড়িত ব্যক্তিদের খালি যদি শাস্তিই দেওয়া হয় তাহলে পৃথিবীটা একটা শাস্তির কারখানায় পরিণত হয়ে যাবে। এই পৃথিবীতে যে কোনো অপরাধের শাস্তি যদি এখানে তাৎক্ষণিকভাবে দেওয়া হয় তাহলে সেখানে মানুষের মধ্যে জীবনযাপনের যে একটা স্বাভাবিক পদ্ধতি এটা থাকবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাবিজ্ঞানী হাকিম, তিনি নসিহতের মাধ্যমে, উপদেশের মাধ্যমে পথহারা, বিভ্রান্ত যারা, তাদেরকে তিনি উপদেশ দিচ্ছেন যেন তারা তাদের জুলুম থেকে, তাদের অন্যায় থেকে, তাদের পাপের কাজটা থেকে তারা যেন বিরত থাকে। এই অন্যায়, অপরাধ এবং জুলুম নির্যাতনের পথ পরিহার করার যে দিক নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন, এটাকে যদি কেউ ফলো করে তাহলে সে ব্যক্তি ইহকালীন এবং পরকালীন উভয় জগতের মহা অভিশাপ থেকে তারা বেঁচে যাবে। সম্মানিত সুধী, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে শাস্তির কথা যতটুকু তিনি বলেছেন তার চেয়ে বেশি পরিমাণে তিনি নসিহত, উপদেশের কথা বলেছেন, যাতে করে কোনো ক্রমে নসিহতের পথ বন্ধ হয়ে যেন শাস্তির পথ খুলে না যায়। কারণ তিনি মহাশক্তিধর, তার শক্তির সম শক্তি পৃথিবীতে কারো নাই। এই পৃথিবীর মধ্যে অপরাধীকে তিনি শাস্তি দিয়েছেন, তার অসংখ্য উজ্জ্বল নিদর্শন পৃথিবীতে এখনো বিদ্যমান। জর্ডানের ডেড সি, মৃত সাগর, আজকে জ্বলন্ত প্রমাণ। সেখানে কওমে লূত, হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে পাপের কারণে, অপরাধের কারণে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। পুরা গ্রামটাকে আকাশে তুলে নিয়ে উল্টাই দিয়ে তাদেরকে জীবন্ত কবরের ব্যবস্থা করেছেন। পৃথিবীর মধ্যে চরম দাম্ভিক ফেরাউনকে তিনি নীল নদীর মতো একটি নদীতে পানিতে চুবিয়ে আল্লাহ তাআলা তাকে মিশরের পিরামিডে শুটকি বানিয়ে জগতের সকল স্বৈরাচারী এবং দাম্ভিককে তিনি একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তাকে রেখে দিয়েছেন, যাতে তারা এই পথ পরিহার করে। ঠিক এমনি করে সম্পদশালী ব্যক্তি যারা, তারা তুলনামূলকভাবে সীমা লঙ্ঘন করে বেশি। একটা গরিব মানুষ, একটি হতদরিদ্র, হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায়। সকালে যার খাবার আছে বিকালের খাবার যাকে তালাশ করতে হয়, ঠিক এমন একজন অসহায় গরিব মানুষ, তার হাতে সম্পদ বা আছে কতটুকু, আর এটা দিয়ে সে পাপের কাজ কতটুকু করতে পারে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবগুনি ফিদ দুআফা, তোমরা আমাকে গরিবের কাছে, দরিদ্রদের মাঝে
কিয়ামতের ময়দানে খুঁজে পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গরিবরা, এই অসহায়রা, এরা পৃথিবীতে পাপের কাজ তুলনামূলকভাবে কম করে। এদের সহায় সম্পদ এত বেশি থাকে না যে যেগুলোর হিসাব নিকাশের ব্যাপারে কিয়ামতের ময়দানে তাদেরকে বহু সময় দাঁড়িয়ে থাকতে হবে। তাদের রেজিস্টার বড় ছোট, তাদের বিষয়গুলো এতই ছোট যে অল্প সময়ের মধ্যে তাদের বিচার কার্য শেষ হবে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমাকে দুর্বল, গরিব, এই সকল ব্যক্তিদের মাঝে খুঁজে পাবে। ফাইন্নাকুম তুমতারুন ওয়া তুরজাকুন। এই গরিবদের দোয়াই ধনীদের আল্লাহ রিজিক বাড়াই দেন। গরিবরা যখন হাত তুলে আল্লাহর কাছে বলে যে আল্লাহ, এই লোকটি আমি অসহায়ের প্রতি দয়া করেছে, অতএব তুমি তার উপরে কোনো বিপদ দিও না, ওই গরিবের পবিত্র হাতটা আল্লাহ ধনীদের পক্ষে কবুল করে নেন। সম্মানিত সুধী, যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমাকে গরিবদের মাঝে কিয়ামতের ময়দানে খুঁজে পাবে। ধনী যারা, তাদের সম্পর্কে বলা হয়েছে ওয়ালাউ বাসাতাল্লাহু লাহুমুর রিজকা লাবাগাউ ফিল আরদ। আল্লাহ বলছেন, যখন আমি কোনো সম্প্রদায় কাউকে যখন আমি সম্পদ বাড়ায় দেই, বাসাতা শব্দের অর্থ হচ্ছে বসিত, বাড়িয়ে দেওয়া। যখন কারোর জন্য সম্পদ বাড়াই দেই, লাবাগাউ ফিল আরদ, তখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সে দুর্ধর্ষমূলক কাজ করে। সেই পৃথিবীর মধ্যে এত বেশি সীমা লঙ্ঘন করে যেটি কল্পনা করা যায় না। কারণ তার কাছে অর্থ আছে, সম্পদ আছে। যে কোনো দুষ্ট ব্যক্তিকে সে অর্থ সম্পদ দিয়ে কিনে তার বশে এনে সে তার স্বার্থকে সে উদ্ধার করে। সম্মানিত সুধী, এই জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে তিনি শাস্তির কথা যতটুকু না বলেছেন, তার চেয়ে বেশি পরিমাণে বলেছেন কিসের কথা? নসিহত, উপদেশের কথা। কারণ উপদেশের মধ্যে, মানুষের মধ্যে যদি একটি জ্ঞানের সঞ্চার হয়, তারা যদি বুঝতে পারে যে তারা অপরাধের মধ্যে আছে, তাহলে একটা জাতি বেঁচে যাবে। কাউকে মেরে ফেলে, কাউকে শাস্তি দিয়ে তাৎক্ষণিক বিচার করে সব জিনিসের সমাধান নয়। সমাধান হচ্ছে একটি সুন্দর আদর্শের উপরে প্রতিষ্ঠিত করা। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এতিম, অসহায়, যাদের বাবা নাই, যাদের দেখভাল করার মতো কোনো মানুষ নাই, যাদের দেখাশোনা করার মতো কেউ নাই, এই দুর্বলদের প্রতি যেন কোনো অত্যাচার না হয়। আমি আগেই বলেছি, আগের তাফসিরে এ সম্বন্ধে অনেক আলোচনা গেছে যে এতিম মেয়েরা, এদের যে সম্পদ তাদের নামে যেটা বরাদ্দ হয়েছে, সেই সম্পদটিকে কুক্ষিগত করার জন্য, আত্মসাৎ করার জন্য একদল লোক মরিয়া হয়ে ওঠে। এই মেয়েদেরকে, এতিমদেরকে তারা অন্য কোথাও বিয়ে হতে দেয় না, নিজে বিয়ে করে, নাহলে নিজের ছেলের বউ বানায়, নাহলে নিজের ভাই ভাতিজা, তাদের সাথে বিবাহের ব্যবস্থা করে, যাতে ওই গণ্ডির বাইরে এই এতিমের সম্পদ যেন কারো হাতে না যায়। এখানে উদ্দেশ্য অর্থ আত্মসাৎ, উদ্দেশ্য এতিম মেয়েটির জীবনে নিরাপত্তা দান নয়। বিবাহ করার পরে স্বামী স্ত্রীর সাংসারিক জীবনে যে শান্তি আসে, সেই শান্তির বিষয়টা সেখানে উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে অর্থ এবং সম্পদ। এতিমের সম্পদটা আত্মসাৎ হয়ে গেলে তখন সে পচা ডিমের মতো হয়ে যায়। তখন ওই এতিম মেয়েটির সাথে স্ত্রী করে যাকে ঘরে নিয়ে এসছে, অথবা ছেলের বউ করে যাকে ঘরে নিয়ে এসছে, অথবা ভাতিজি বউ করে যাকে ঘরে নিয়ে এসছে, তখন তার প্রতি আর ইনসাফ থাকে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খবরদার, এতিম মেয়েদেরকে বিয়ে করলে মনে রাখতে হবে যে এতিম ওই মেয়েটির সাথে তোমার স্ত্রী আরও যে আছে, এদের মধ্যে তোমাকে ইনসাফ করতে হবে, স্ত্রী হিসেবে তাকে মর্যাদা দিতে হবে। এতিম অসহায় মনে করে
তাকে কখনো দুর্বল ভেবে তার উপরে অত্যাচার করা যাবে না। আল্লাহ বলছেন ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, এতিম মেয়েদের মধ্যে এরা স্ত্রী হিসেবে যখন তোমার ঘরে আসবে, যদি তুমি ইনসাফ করতে না পারো তাহলে এতিমের কাছে যেও না, কারণ এখানে মহাবিপদ। এতিমের সাথে যদি তুমি অসদাচরণ করো, এদের সাথে যদি তুমি বেইনসাফি করো, তাহলে সেখানে কিন্তু আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। কাজে এতিমের সম্পদ সহ তাদেরকে স্বাভাবিক জীবনে থাকতে দাও। বড় মাতব্বরি করে তার সম্পদ তুমি দেখাশোনা করতেছো, তোমার ঘরেই তার বিয়ে হইতে হবে, এই ধরনের কর্মকাণ্ডে তুমি অংশগ্রহণ করো না, এই সমস্ত পদক্ষেপ তুমি গ্রহণ করো না। হ্যাঁ, যদি তোমার স্ত্রীর প্রয়োজন হয়, আল্লাহ বলছেন আমি পারমিশন দিয়ে দিলাম, তোমার ঘরে একজন স্ত্রী আছে, প্রয়োজন তুমি আরেকজন বিয়ে করো, অন্য কোনো মেয়েদের যাকে তোমাকে পছন্দ হয়, কিন্তু এতিম মেয়েদের প্রতি তুমি তার সম্পদ কুক্ষিগত করার জন্য এখানে তাকে বিবাহ করতে যাইও না। তাহলে এখানে যে বিষয়টা বেরিয়ে আসলো সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমি যে কাজটা করছি সে কাজটার ভিতরে আমার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য এখানে অসৎ উদ্দেশ্য, সেই এতিম মেয়েটাকে স্ত্রী করা নয়, উদ্দেশ্য হচ্ছে তার অর্থ আত্মসাৎ। তাহলে অর্থটা যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত কি তার প্রতি সুবিচার থাকে, আর অর্থটা যখন হাতে চলে আসে, এটা যখন তার কক্ষিগত পুরা হয়ে যায়, তখন তার স্ত্রী হিসেবে আর মর্যাদা দেয় না, তখন সে অসহায় একটা দুর্বল। তার সাথে সে যদি কোনো অন্যায়ও করে, ঠেকাবার মতো কেউ নাই। ওই মানুষগুলোকে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন যে ঠেকাবার মতো কেউ নাই, মানে আমি আল্লাহ আছি। আমি কিন্তু তোমাকে এখানে এমন একটা কঠিন পানিশমেন্ট দিয়ে দিব, তোমার জানা থাকা উচিত যে আমি পাপীকে কখনো ছাড়ি না। ওয়া কুল্লান আখাযনা বিযামবি, আমি পাপীকে কখনো ছাড়ি না। কাজে তুমি ছাড় পেয়ে যাবে এটা নয়। সম্মানিত সুধী, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কথা বলছেন, বড় চমৎকার কথা। এটা কোরআনের ভাষা দেখেন, আপনি অবাক হয়ে যাবেন যে মহাগ্রন্থ আল কোরআনের ভাষা এতই চমৎকার। আল্লাহ বলছেন ফানকিহু, তুমি বিয়ে করো, মা তাবা লাকুম মিনান নিসা, তোমার পছন্দ যাকে হয়, তোমাদের জন্য তোমার পছন্দ যাকে হয়। কাকে? মিনান নিসা, সাধারণ নারীদের। সাধারণ নারীদের কাউকে, যাকেই তুমি মনে করো, দরকার হলে তুমি এক অঞ্চল ছেড়ে আরেক অঞ্চলে যাও, এক জেলা থেকে আরেক জেলায় যাও, তুমি খোঁজ লাগাও। যেহেতু তোমার ঘরে স্ত্রী প্রয়োজন, তাহলে স্ত্রীর তোমার প্রয়োজনটাকে মিটাবে সেই স্ত্রী যাকে তোমার ভালো মনে হয় তাকেই তুমি বিবাহ করো। তাহলে এখানে একটা স্বাধীনতা আমাদেরকে দেয়া হলো যে আমার যদি পছন্দ হয়, আমি আমেরিকায় আমার স্ত্রী হিসাবে কেউ যদি আসতে চায়, আরবের কেউ যদি আসতে চায়, পৃথিবীর যে কেউ আসুক, সেখানে আমি বিয়ে করতে পারবো, ইসলাম আমাকে বাধা দেয় নাই। কিন্তু দুঃখজনক সেটি হলো যে আরাবিয়ানরা তাদের মেয়ে বাইরের কোনো অনারবের সাথে বিয়ে বসতে পারবে না। কথা বুঝতে পারছেন? এই যে মন গড়া কিছু বিধান তাদের ভিতরে সৃষ্টি করার কারণে আজকের সংকট সৃষ্টি হয়েছে। সেই মেয়েরা তাদের স্বামী পাচ্ছে না। মেয়েদের যে স্বামী গ্রহণের যে একটা অধিকার আছে, সেই অধিকারটাকে আইন করে সীমিত করা হয়েছে, যে আরবরা অনারবের সাথে কোনো আত্মীয়তা করবে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফাজলা লিল আরবি আলাল আজম ওয়ালা ফাজলা লিল আহমার আলাল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। আল্লাহর নবী বলছেন যে আরাবিয়ানদের কোনো ফজিলত নাই, কোনো মর্যাদা নাই অনারবদের উপরে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন অবস্থাতেই অনারবদেরকে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। হোক না সে মক্কার বাসিন্দা, হোক না সে মদিনার বাসিন্দা, হোক না সে আরব, আরাবিয়ান,
যত বড় আরাবিয়ান সে হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ফাদলা লিল আরাবি আলাল আজম, অনারবের উপরে আরবের কোনো ফজিলত, অনারবিদের উপরে আরবিদের আরাবিয়ানদের কোনো ফজিলত, কোনো মর্যাদা নাই। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের পেটে সন্তান আরব অনারব থাকে না। যে মা সন্তান ধারণ করলেন সেই মা যদি এই সন্তানটিকে কানাডায় প্রসব করেন, তাহলে মাসকাতুর রাস, শিশুর মাথা কানাডার মাটিকে যখন টাচ করবে তখন সেটাই হবে তার জন্মভূমি। কথা বলেন। আরব মায়ের গর্ভ থেকে প্রসব হওয়া সন্তান কানাডার মাটিতে যদি জন্ম নেয়, তাহলে সেই সন্তান আরাবিয়ান হবে না মায়ের দিক থেকে, যেহেতু বংশ মায়ের থেকে সাব্যস্ত হয় না। কথা বুঝতে পারছেন? বংশ সাব্যস্ত হয় বাবার থেকে, এবং তার ঠিকানা এটা হবে যেখানে সে জন্মগ্রহণ করেছে। সম্মানিত সুধী ভাইরা আমার, কানাডার মাটিতে কোনো শিশু যদি জন্ম নেয়, কোনো আরবি মা যদি তার সন্তানকে জন্ম দেন, তাহলে সেই সন্তান আরাবিয়ান হবেন না, হবেন কি? কানাডিয়ান হবেন। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মায়ের গর্ভে সন্তান আরব অনারব কিছুই থাকে না। মা যেখানে সন্তানকে জন্ম দেন সেটাই তার জন্মভূমি, সেটা পৃথিবীর যে কোনো ভূখণ্ড হোক, এবং সেখান থেকে কোনো শিশুকে বের করে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। একজন মুসলিম মা যদি ইউরোপের কোনো দেশে, ইটালিতে যদি বাচ্চা জন্ম দেয়, তাহলে মা মুসলিম, তার দিকে তাকানো হবে না। মা ইসলাম ধর্মের অনুসারিণী, এদিকে তাকানো হবে না। তাকাতে হবে যে এই সন্তানটি যেই ভূমিতে জন্ম নিল সেই সন্তানের অধিকার, সে এই মাটিতে জন্মগ্রহণ করেছে বিদায় এটাই হলো তার জন্মভূমি। আর কোনো শিশু যখন জন্মগ্রহণ করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাটিতে তাকে সৃষ্টি করেন, পৃথিবীতে আসার সুযোগ করে দেন, ওর রিজিক কিন্তু তার আশপাশে তিনি রেখে দেন। যে যেখানে বাস করে তার রিজিক কি আশপাশে তিনি রেখে দিয়েছেন। যে আমি বিকালের রুটি কানাডায় যাইয়া আনবো, সকালের নাস্তাটা আমি শ্রীলঙ্কা থেকে আনবো না। আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন, যেখানে আপনার অবস্থা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খাদ্য, আপনার খাবারগুলো ঠিক তার আশপাশেই তিনি রেখে দিয়েছেন। অতএব সেগুলো ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এগুলো আমাকে তালাশ করে করে আমাকে সংগ্রহ করতে হবে। যা হোক সম্মানিত, শুধু আপনি নিশ্চয়ই বুঝে গেছেন বিষয়টা খুব সহজভাবে আপনাদের কাছে এসছে। অ্যাজ এ মুসলিম হিসাবে নো ডিফারেন্স বিটুইন আরাবিয়ান অ্যান্ড নন আরাবিয়ান। কথা কন না? আরাবিয়ান এবং নন আরাবিয়ানের মধ্যে কোনো পার্থক্য নাই। এই যে মুসলিম কালেমা যে পড়েছে, এই কালেমার উপরে ভিত্তি করে কোনো অবস্থাতেই একজন আরব মাথায় যত বড় সে পেস্টা লাগুক না কেন, আর একজন বুজুর্গ মাথায় যত বড় পাগড়ি লাগাক না কেন, দুনিয়ার সকল ব্যক্তি ইসলামের ক্ষেত্রে প্রত্যেকেই ভাই। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, নবীজি বলেছেন তোমরা সবাই ভাই হয়ে যাও। এবং কোরআন বলে দিয়েছে, আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। নবীজি যে কালেমা আমাদেরকে উপহার দিয়েছেন, সেই কালেমায় আমরা প্রত্যেকেই একে অপরের কি হয়েছি? ভাই হয়ে গেছি। পবিত্র কুরআন মজিদে এই কারণে আল্লাহ তাআলা সকল মুমিনকে ভাই বলে আখ্যা দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম, সকল ঈমানদার তারা কি? ভাই। আমার নবী আরো স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, পৃথিবীর সকল মুসলমান তারা একটি দেহের মতো, একটি দেহের মতো। তার দেহের কোনো একটি অঙ্গ যদি কখনো ক্ষত হয়ে যায়, সারা বডিতে যেমন সেটা অনুভূত হয়, ঠিক অনুরূপভাবে পৃথিবীর কোনো মুসলমান যদি বিপদগ্রস্ত হয়, তাহলে সেই বিপদটা ওই মুসলমানের নয়, এটা সারা পৃথিবীর সকল মুসলমানের। কথা কি বুঝতে পেরেছে? আজকে মায়ানমারে
আজকে ফিলিস্তিনে, কাশ্মীরে, আজকে বসনিয়ায়, হার্জেগোভিনায়, আজকে সোমালিয়ায়, আজকে আফগানিস্তানে, আজকে ইরাকে যত কিছু অঘটন ঘটছে, যে বিপদ, মহাবিপদ, মুসলমানদের উপরে যত অত্যাচার, নির্যাতন, এটা মনে করতে হবে তাদের উপরেই শুধু হচ্ছে তা নয়, বরং ওদের কষ্টটা আমাদেরকেও অনুভব করতে হবে। কথা কল, ওদের যে নির্যাতন ওদের উপরে হচ্ছে, সে নির্যাতনটা শুধু তাদের উপরে নয়, বরং এটা আমাদের উপরে কি হচ্ছে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্য একজন মুসলিম হিসাবে পৃথিবীর সূর্য উদয়ের জায়গা থেকে সূর্য ডুবার জায়গা পর্যন্ত তাম পৃথিবীতে সকল মুসলমান তারা এক। বৈবাহিক ক্ষেত্রে এখানে আর মুসলমান হওয়াটাই এখানে সবচেয়ে বড় কথা। কথা কন, এখানে অমুক অমুক তার সাথে বিয়ে হবে না, যেহেতু সে আমার দেশের নাগরিক না, অথবা সে আমার দেশের মানুষ না, আমি আরবে জন্ম নিয়েছি, উনি অনারবে জন্ম নিয়েছেন, ইত্যাদি। এই বিষয়গুলো তুলে না ফেলা পর্যন্ত আমাদের হাত কোনোদিন শক্তিশালী হবে না। এটা ঐক্যের জন্য, আমাদের মধ্যে ইত্তেহাদ এবং ইত্তেফাকের জন্য এটা খুব প্রয়োজন। কথা বুঝতে পারছেন? এটা নাই বিধায় আমরা গোত্র গোত্র ভাগ হয়ে গেছি, আমাদের মধ্যে ইউনিটি ভেঙে গেছে, আমাদের মধ্যে যে একটা বিশাল পাওয়ার শক্তি তৈরি হওয়ার কথা ছিল সেটা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। কিছু দুর্বুদ্ধির মানুষ এই ধরনের কিছু ডিফারেন্স সৃষ্টি করে, ভাগ করে একজন মুসলমান থেকে আরেকজন মুসলমান, একদল মুসলমান থেকে আরেক দল মুসলমান, এক গোত্র মুসলমান থেকে আরেক গোত্র মুসলমানকে কি করেছে? আলাদা করে দিয়েছে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু এখানে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। তোমার ইচ্ছা পৃথিবীর যে কোনো খান থেকে হোক না কেন, যাকেই তুমি মনে করো যে তোমার স্ত্রী হতে পারে, সে যদি তোমাকে পছন্দ করে, শর্ত হলো মুসলমান কিনা। কতক্ষণ না, সে যদি পূজারিনী হয়, ইসলাম বলে দিয়েছে ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, যে পূজারিনী তাকে তুমি বিয়ে করো না যতক্ষণ পর্যন্ত সে ঈমান আনবে না। কিন্তু ঈমান যদি থাকে তাহলে তাকে স্ত্রী করতে কোনো আপত্তি নাই। যে কারণে আজকে বিভিন্ন দেশ থেকে বিবাহ শাদী করে তারা কালেমা পড়াইয়া মুসলমান করে এবার নিজের স্ত্রী করছে, হোক না যে কোনো বংশের, হোক না যে কোনো দেশের। ফানকিহু মা তাবা লাকুম, আল্লাহ বলছেন তোমার পছন্দ যাকে হয়। এই জন্য পছন্দের একটা বিষয় আছে, এইখানে আমাদের মুরব্বী যারা, তাদেরকে একটু সতর্ক করা হয়েছে। সতর্কটা হলো এই যে আমার সন্তান যাকে বিয়ে করতে চাচ্ছে, আমি যেন আমার চয়েসটাকে প্রাধান্য দিয়ে যেন সন্তানের চয়েসটাকে নষ্ট না করি, বরং খোলামালা যে বিয়ে করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনসারি মেয়েদেরকে বিয়ে করার আগে তোমরা দেখে নিও। আমাদের দেশে একটা কথা আছে, পাত্র পাত্রী দেখা। এই পাত্র পাত্রী দেখা এই শব্দটা এখন আরো মডার্ন হয়ে গেছে। এক সময়কালে এটা ছিল যে মুরব্বীরা বউ দেখে আসতো, ছেলেকে বলছে বাবা আমি দেখে আসছি, তুমি যা বিয়ে করো। এটা কিন্তু রুলস রেগুলেশনের মধ্যে পড়ে না। আমি আরো কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো সামনে, যে অনেক বিষয় এমন আছে যে আমাদের সন্তানরা এতই অবিডেন্ট, এতই আমাদের প্রতি অনুগত যে তারা বাপ মায়ের কথা কখনো অমান্য করে না। বউ দিয়ে দিয়েছেন একজন বাপ মা দেখে বাস, কিন্তু ইসলাম বলছে মা তাবা লাকুম, তোমার পছন্দ যে যাকে হয়, তাহলে পছন্দ হতে গেলে তাকে একবার দেখাইতে হবে। কি বলেন ঠিক কিনা? একটা ছোট্ট সিটিংয়ের ব্যবস্থা করতে হবে, একটা ছোট্ট মিটিংয়ের ব্যবস্থা করতে হবে। সিটিং মিটিংটা যদি হয়ে যায় তাহলে ছেলে এবং মেয়ে দুইজন দুইজনকে চয়েস করুক। ছেলে তার স্ত্রী হিসেবে আসতে পারে কিনা তাকে দেখে নিক ভালোভাবে। ইসলামে তা আরও মারাত্মক বিষয় আছে যে একজন যদি কোনো পুরুষ যদি কোনো মহিলাকে বিয়ে করতে চায়
তাহলে সেই পুরুষের অধিকার আছে সেই মেয়েটাকে দাঁড় করাইয়া তার সামনের দিকেও সে দেখবে, পেছনের দিকেও দেখবে, তার ডান হাতের সাইডটাও দেখবে, বাম হাতের সাইডটাও সে দেখবে। কথা কল না? তার মানে চয়েসের ক্ষেত্রে যেন তার কখনো যেন ওই কথা বলতে না পারে যে আমাকে তোমরা অন্ধকারে রেখে এই বউ এনে দিয়েছ, এই কথাটি যেন কখনো বলতে না পারে। এই ক্ষেত্রে আমাদের অনেকেরই গাল ফুলানো অভ্যাস আছে, কি বলেন ঠিক কিনা? অনেকেই আমাদের গাল ফুলানো কি আছে অভ্যাস আছে, যে আমি দেখে আসছি আর এটা সে পছন্দ করে না। না না না, আপনি আছেন আজকে, কালকে দুনিয়া থেকে চলে গেলে তাদের সংসার তো বিশাল লম্বা। বিয়েটা তো এটা নয় যে আজকে রাতে তার সাথে দেখা হইলো আর কালকে আসসালামু আলাইকুম, এটা তো আল্লাহ। এটা বিরাট একটা লং টাইমের জন্য, মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত সে আমার স্ত্রী। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের বুঝ ব্যবস্থাগুলো আপনাকে খুব সহজভাবে চিন্তা করতে হবে। আল্লাহর এই বিধানগুলোর অন্তর্নিহিত বিষয় কি আছে নিজে মন মানি, নিজের ইচ্ছা মতো সব কিছু করা যাবে না। আপনাকে প্রত্যেকটা শব্দের ভিতরে থেকে আপনাকে বের করতে হবে যে কি কি শব্দ এখানে ব্যবহার করা হয়েছে এবং শব্দের ফাঁক দিয়ে কোন কোন আইন উকি মারতেছে, সে আইনটাকে ধরে আপনার তুলে বের করতে হবে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ। এখানে আরেকটা ভাইটাল পয়েন্ট, বড় চমৎকার। এটা হলো এই যে এতিম মেয়েদের মধ্যে এতিমের কথা কিন্তু এখানে বলে নাই যে সুন্দরী অসুন্দরী। এখানে আল্লাহ তাআলা যেটা বলছেন যে তোমরা যদি এতিম মেয়েদের মধ্যে তোমার স্ত্রীর সাথে মিলাইয়া যদি ইনসাফ করতে না পারো, তার অর্থ হলো সেখানে তো এতিম মেয়েটির সৌন্দর্য সে খুব কালা না খুব ফর্সা না মিডিয়াম, এগুলো তার চয়েসের বিষয় না। চয়েসের বিষয় ছিল কোনটা? সম্পদ, টাকা পয়সা। ওই টাকাটাকেই সে দেখেছে এটা অনেক বড় জিনিস। তার কালার, যাকে সে ঘরে স্ত্রী করে নিয়ে আসতেছে, সেই স্ত্রীর প্রতি তার চয়েস নাই, চয়েস হচ্ছে তার টাকার প্রতি। এই জন্য আল্লাহ তাআলা সেটাকে সম্পূর্ণ আড়াল করে দিয়ে তিনি বলছেন যে ওখানে তুমি যেও না, তোমার চয়েসের বস্তু হচ্ছে তোমার একজন স্ত্রী। কতক্ষণ কাজে এখানে এই চয়েসে যেন তুমি ভুল না করো। কারণ একজন স্ত্রী তোমার ঘরে আসার পরে, স্ত্রী হচ্ছে তোমার চোখের ঢাকনা, তোমার পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর গায়ের পোশাক, আর স্বামী হলো স্ত্রীর গায়ের কি পোশাক। কবির একটা কবিতা আছে, আমি একটু শোনাই আপনাদের, আরো ভালো লাগবে। কবিতায় বলেছেন, ইজা মাদ্দাজিউ সানাইতফাহা, ইজা মাদ্দাজিউ সানাইতফাহা ফাতাসান্নাত আলাইহি ফাকানাত আলাইহি লিবাসা। তাসান্নাত ফাকানাত আলাইহি লিবাসা। স্বামী যখন তার স্ত্রীকে নিজের দিকে আকর্ষণ করে, ইজা মাদ্দাজিউ সানাইতফাহা, ইতফুন শব্দের অর্থ পার্শ্ব। যখন স্বামী তার স্ত্রীর পার্শ্ব ধরে টান দেয়, ইজা মাদ্দাজিউ সানাইতফাহা তাসান্নাত ফাকানাত আলাইহি লিবাসা। ওই মুহূর্তে স্ত্রী যখন স্বামীর দিকে ফিরে আসে, তখন ওই স্ত্রীটাই স্বামীর জন্য একটা পোশাকের মতো হয়ে যায়। কথা কন না? স্ত্রী স্বামীর জন্য কি হয়ে যায়? একটা পোশাকের জন্য মতো হয়ে যায়। এই জন্য কোরআনের থিঙ্কিংটা কত চমৎকার। স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্কটা পোশাকের সাথে। এই পোশাক ছাড়া আপনার মধ্যে কোনো মনুষ্যত্ব পাওয়া যাবে? আমার মধ্যে পাওয়া যাবে? বলেন। একটা মানুষ উলঙ্গ হয়ে হাঁটতেছে, একটা মানুষ পোশাকবিহীন অবস্থায় হাঁটতেছেন, আপনি কি তাকে মানুষের কাতারে আনবেন? বাবা আদমকে সৃষ্টি করে লিবাসান ইউয়ারি সাওআতুহুমা, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করে এমন পোশাক দিয়েছেন যে পোশাক দিয়ে তার লজ্জার জায়গাগুলো ঢাকা পড়েছে। অতএব একজন মানুষ রাস্তায় হাঁটবে পোশাকবিহীন উলঙ্গিনী হয়ে, এটা হতেই পারে না। এই জন্য আমরা নারীদের ক্ষেত্রে বড় সেন্সিটিভ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের মধ্যে এই সমস্ত নারী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছেন, যারা এমন যখন বের হয় তাদের তখন মাথার চুলগুলো তারা এমনভাবে রাখে যে চুলগুলোর প্রতি মানুষের আকর্ষণ হয়, তারা ভ্রু কাটে, কথা কন না, তারা হাতের মধ্যে অঙ্কন করে, তারা এই ধরনের পোশাক এবং নিজেদের গোপন অঙ্গগুলো তারা প্রকাশ করে, কাসিয়াতিন আরিয়াতিন, তারা এমন পাতলা পোশাক পরে, এমন উলঙ্গিনী অবস্থায় যারা চলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা খারাজাতিল মারআতু ইস্তাশরাফা লাহু শায়তান বা ইস্তাশরাফা লাহা শায়তান, যখন কোনো মহিলা ঘর থেকে বের হয় তখন শয়তান একটা পুরুষের চোখের মধ্যে সোয়ার হয়ে যায়, কথা কর না, ইস্তাশরাফা লাহু শায়তান, শয়তান তার চোখের মধ্যে সোয়ার হয়ে যায়, তখন শয়তান তাকে বলে যে দেখ ওই একটা যাইতেছে, কতক্ষণ। সম্মানিত সুধী ভাইরা আমার, এখানে আরেকটা জরুরি কথা বলা দরকার। সে কথাটি হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের সাথে অপরের যে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন, সে আকর্ষণটা এমনই একটা আকর্ষণ যেটাকে আমরা আগুন এবং মোমবাতির সাথে তুলনা করতে পারি। কার সাথে? আগুন এবং মোমবাতি। মোমবাতি হলো পুরুষ আর নারী হলো কি? আগুন। আগুনের কাছে যদি মোমবাতি যায় তাহলে মোমবাতি টিকে আস্তে করে গলে যায়, এটার অস্তিত্ব টিকে থাকে না। একজন নারী হলো আগুন সাদৃশ্য আর একজন পুরুষ হলো কি? মমের মতো। মম শক্ত বটে, কিন্তু আগুনের কাছে তার অস্তিত্ব বিনাশ হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। এই জন্য ইসলাম মাঝখানে একটা পার্টিশন দিতে বলছে, যাতে মমের গায়ে আগুন না লাগে, কথা কর, মোমের গায়ে যেন কি আগুন না লাগে। এই জন্য ইসলাম মাঝখানে একটা পার্টিশন, দ্যাট মিন্স পর্দা, দ্যাট মিন্স বোরকা, একটা বোরকা ফেলে দিতে বলছে, একটা পার্টিশন সৃষ্টি করতে বলছে, একটা ওয়াল তৈরি করে দিতে বলছে, যাতে করে ওই আগুনটা মোমবাতির গায়ে না লাগে, যাতে অন্যের অধিকারটা নষ্ট না হয়। কাজে একজন নারী তার ইজ্জত, তার সম্ভ্রম আল্লাহ তাআলা তৈরি করেছেন ঠিক তার একজন স্বামীর জন্য। সেই জায়গায় আরেকজন আক্রমণ করে, আঘাত করে এই ফসলটার জায়গাটাকে নষ্ট করে ফেলবে, এটা আল্লাহ কখনো হতে দেবেন না। এই জন্য আল্লাহ তাআলা এর শাস্তিটা বড় কঠিন শাস্তি রেখে দিয়েছেন, অধিকার হরণের শাস্তি। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলেছেন 100 দোররা মারো। এদের সঙ্গে সার করার, এদের জীবন ধ্বংস করার ব্যাপারে এত কঠোর আইন কেন করেছেন? কঠোর আইনটা এই কারণে করেছেন যাতে অন্যের অধিকারটা নষ্ট না হয়। পাশ্চাত্য জগতের মধ্যে এই ধরনের লক্ষ্য অধিকার নষ্ট হয়ে যাচ্ছে, নারী বুঝে না যে তার অধিকার কি। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লিমু নিসাআকুম সূরাতান নিসা ওয়া সূরাতাল আহজাব ওয়া সূরাতান নূর। আল্লাহ নবী বলছেন তোমাদের মেয়েদেরকে অন্তত 3টা সূরা পড়াবে। একটা সূরা হলো সূরা নিসা, সূরা আহজাব, সূরা নূর। এই 3টা সূরা যদি পড়াও তাহলে তোমার মেয়েটা বুঝতে পারবে যে তার ইজ্জতের মূল্য কত বড়। কোনোদিন কোনো পুরুষ তার ইজ্জত নষ্ট করতে পারবে না। ওই মহিলা তার ইজ্জতটাকে সংরক্ষণ, আরেকজনের আমানত তার কাছে আছে, সেটা কোনোদিন সে যে কোনো ছাগলের কাছে তুলে দিতে পারে না, কথা কন না। ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে। অতএব যারা পরের খাতের এই ধরনের সম্পদ, পরের খাতের এই ধরনের উৎপাদনের এগুলোকে যদি যারা খায় তারা কিন্তু ভালো মানুষ না, কথা কন না। সম্মানিত সুধী ভাইরা আমার, পরের ক্ষেত খায় যার মধ্যে অতটুকু হিতাহিত জ্ঞান নাই, এদেরকে বলা হয়েছে একদল ছাগল। তো সম্মানিত শুধু এই কারণে অধিকারের ক্ষেত্রটাকে ইসলাম সংরক্ষণ করতে গিয়ে এখানে পর্দার একটি ব্যবস্থা করেছে, যে যাতে করে ওই স্ত্রীর কাছে যে আমানতটা অথবা ওই স্বামীর কাছে যে আমানতটা, সেই পুরুষের আমানতটাও যেন নষ্ট না হয় আর স্ত্রীর আমানতটাও যেন নষ্ট না হয়। এই জন্য ইসলাম মাঝখানে এই বড় একটা আমানত
এই সম্পদটা যেন কোনো ক্রমে নষ্ট না হয়। আমানত, এই সম্পদ কেন বললাম? সম্পদ বলছি এই কারণে আল্লাহ তাআলা স্ত্রীর ইজ্জতটাকে অর্থের বিনিময়, কতক্ষণ না, কিসের বিনিময়? 10 লক্ষ টাকা মহারানা, 20 লক্ষ টাকা মহারানা, একটা মহারানার বদলে একজন নারী তার ইজ্জত স্বামীর কাছে সে অর্পণ করে। এটা আল্লাহর বিধান। জগতের মধ্যে এই ধরনের অর্পণের বিষয় আছে। যেমন মনে করেন যদি একটা চুরিকৃত জিনিসের মূল্য যদি 10 দিরহামের বেশি হয়, কত? 10 দিরহামের বেশি যদি হয় তাহলে সেখানে হাত কাটা হবে। তাহলে হাতের মূল্য কি 10 দিরহাম? এই যে একটা বিষয়, বিনিময়, স্ত্রী স্বামীর কাছে যে যাচ্ছে এর জন্য একটা বিনিময়। এবং এটা বর্তমান সময়কালে যে কত গুরুত্বপূর্ণ একটা মহারানা, কতক্ষণ না। একটি ছেলে সহজে যেন তার স্ত্রীকে তালাক দিতে না পারে, সেই মহারানার যদি স্বামীর সামর্থ্যের উপরে চিন্তা করে যদি নেওয়া হয় তাহলে সে কিন্তু ভয় পেয়ে যাবে। এই মহারানার উপরে ভিত্তি করে যদি আইনের বিষয়গুলোকে যদি আরও শক্ত করা হয়, আজকে আমরা করি কি, কাবিননামার মধ্যে সেখানে মহারানা লেখাইয়া আবার ওসুল করি। সামনে আলোচনা আসতেছে, আমি আপনাকে আজ ইনশাল্লাহ বুঝাই দেব যে ওসুল কারে কয়, কতক্ষণ না। ওসুল কেমনে করতে হয়? পরনের কাপড় দিছে একটা মেয়েকে, আপনি আপনার ঘরে একজন স্ত্রী করে তাকে ঘরে নিয়ে যাচ্ছে, যাকে ঘরে করে নিয়ে যাচ্ছে তাকে কি কাপড়বিহীন অবস্থায় নিয়ে যাবে? তাকে একটা বিয়ের পোশাক দিবে না? আপনার কথা বলছেন না কেন? তাকে একটা বিয়ের পোশাক দিবে কি না? এই পোশাকটা কি গ্রাম বস্তির মানুষের পোশাক? এটা 1 বছর ব্যবহার করা হয়েছে যে শাড়িটা, 6 মাস যেটা ব্যবহার করা হয়েছে, 3 মাস যেটা ব্যবহার করা হয়েছে, 15-20 দিন যেটা ব্যবহার করা হয়েছে, এই শাড়িটা পরাইয়া কি একটা মেয়েকে আপনি বিবাহের মজলিসে বসাবেন? তার কি একটা জীবনের নতুনত্ব নাই? বিবাহ মানে কি? আরেকজনের সংসারের জন্য সে এই প্রথম পা রাখলো। কাজে একটা সুন্দর পোশাক দিয়ে আপনি সেজে গুজে তাকে দিয়ে দিবেন। এই সুন্দর পোশাকটা স্বামী হিসাবে স্ত্রীর গায়ে পোশাকটা দিচ্ছে, আর দেওয়ার পরে কাবিননামায় লিখে দিচ্ছে, ওই শাড়িটার দাম ধরে লিখে দিচ্ছে ওসুল। এটা জায়েজ নাই, হারাম, কতক্ষণ না। এটা জায়েজ নাই, কি হারাম। যে পোশাকটা তাকে দেওয়া হলো, যেই পেটিকোটটা তাকে দেওয়া হলো, যেই গায়ের আবরণগুলো তাকে দেওয়া হলো, এটা ছাড়া তো আপনি আপনার ঘরে নিতে পারছেন না। যদি ওইরকম 6 মাস 1 বছরের পুরান কাপড় পরাইয়া যদি আপনার ঘরে তাকে নেন, তাহলে ইজ্জত থাকবে? কতক্ষণ না। না শ্বশুর বাড়ির ইজ্জত থাকবে আর নিজের বাড়ির ইজ্জত থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়েকে অনুমতি দেন নাই। নবী বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। আমার নবী বলছেন, রে যুবক, তুমি যে বিয়ে করতে চাও তাহলে পয়সা আছে কিনা, টাকা আছে কিনা, বউ সাজাইয়া আনতে পারবে কিনা, কতক্ষণ। যদি বউ সাজাই আনতে পারো তাহলে বিয়ে করো, আর যদি বউ সাজাইতে না পারো বাদ দাও, রোজা রাখো, কতক্ষণ। তাহলে সম্মানিত সুধী ভাইরা আমার, যাকে স্ত্রী করে ঘরে আমি আনতেছি, তার গায়ের পোশাকটা আমাকে দিতে হবে তো, কিন্তু সেই পোশাকটাও আমি কাবিননামার মধ্যে হিসাবের মধ্যে এনে দিলাম। খবরদার, আজকের মজলিস থেকে টুডে, এখন থেকে সতর্ক হয়ে যাবেন। ওই কাবিননামায় লিখতে যে ওসুল কোনটা হিসাবের মধ্যে ধরতেছে, কতক্ষণ না। ওসুল ধরতেছে কোনটা? একটি মেয়ের হাতের মধ্যে একটা চুরি দেয়, গলায় হার দেয়, যে জিনিসটা স্বামীর পক্ষ থেকে তাকে দেওয়া হচ্ছে, তাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে যেটা কি উপহার দিচ্ছেন আপনি, না আপনি মোহরানার এগেনিস্টে দিচ্ছেন, কতক্ষণ না। কারণ চুরি ছাড়া একটা মেয়ের বিয়ে হইতে পারে। মোহরানা সে যদি পরিশোধ করে, চুরি দিল না, কতক্ষণ না, গানের দুল দিল না, গলার হার দিল না, তারপরও কিন্তু একটা মেয়ের কি হইতে পারে, বিয়ে হতে পারে। প্রশ্ন হলো যে একটা চুরি যেটা পরানো হলো, এই দুটো চুরি, একটা গলার চেন, জিজ্ঞেস করতে হবে যে এটা কি উপহার না এটা মোহরানার বিনিময়। যদি বলে উপহার, তাহলে এটা কাবিননামায় ওসুল দেখানো যাবে না। কখনোই কাবিননামায় এটা বলা যাবে না যে এটা আমি তার এই 5 লক্ষ বা 10 লক্ষ মোহরানার মধ্য থেকে।
আমরা বুঝি না আমাদের সমাজের মধ্যে এই ধরনের কতগুলো গাঁজাখুরি বিয়ে হচ্ছে, কথা বল না, যে বিয়ারের মধ্যে একটু হিসাব নিকাশ ছাড়াই সেখানে মহারানা, এগুলোই মূলত হচ্ছে। কোরআন আপনাকে উপলব্ধি শিখাই দিচ্ছে। কোরআনের কাছে আসলে আপনি এই জিনিসগুলো পাচ্ছেন যে আপনি সত্যটাকে উপলব্ধি করতে পারবেন। বলুক না যাই বলুক, না আমি এগুলোর সাথে নাই। যা দেওয়া হবে, যেটা ওসুল যোগ্য, যেটা তার প্রাপ্য ছিল না, যেটা তার প্রাপ্য ছিল না, মানে একজন মেয়েকে তার পোশাকের এটা প্রাপ্য তার, কিন্তু গলার একেবারে 10 ভরি স্বর্ণ তার গলায় ঝুরাইতে হবে, এটা তার প্রাপ্য না। তার প্রাপ্যতা হলো কি? মহারানা। কতক্ষণ না মহারানার পাশে সামাজিকভাবে যে কাপড়টা, যে পোশাকটা তাকে দিতে হয়, এটা তার ইজ্জত রক্ষার জন্য। অতএব এটা উসুলের মধ্যে কোনো সময় আসবে না। সামনে আলোচনা আসতেছে, আমি ইনশাআল্লাহ সেই বিষয়টার উপরে কথা বলবো আপনাদের সামনে। সম্মানিত, শুধু এখানে যে কথাটি বলছি, ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা। কিস্ত শব্দের অর্থ হচ্ছে সমবন্টন, কথা কন না। কিস্ত শব্দের অর্থ হচ্ছে যার যে অধিকার, সে অধিকার যদি তুমি এতিম মেয়েদের মধ্যে অধিকার সঠিকভাবে দিতে না পারো, তাদের অধিকারটা যদি তুমি দিতে না পারো, তাহলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেন এতিম বাদ দাও, তার সম্পদ ইত্যাদি লোভ ছেড়ে দিয়ে তোমার বিয়ে প্রয়োজন, কাজে আমি তোমার জন্য হালাল করে দিলাম একটার জায়গায় 2টা বউ করো। কিন্তু ইসলামে তাকে অনুমতি দেয়নি যে তুমি এতিমের মাল এবং তার সম্পদ তুমি আত্মসাৎ করো। কোন সুবহানাল্লাহ। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। মাসনা মানে 2, সুলাসা মানে 3, রুবা মানে কত? 4, তার 4 আর 4 8, 3 3 6, 8 6 14, আর মাসনা মানে 2, তার মানে 4, 14 আর 6 কত? 18। এই আয়াতের উপর ভিত্তি করে ইরানিরা 18টা বিয়া জায়েজ রাখছে। কত কন্যা? 18টা বিয়া করা যাবে। মাসনা 2 4, আর সুলাসা 3 3 6, 6 4 কত? 10, আর রুবা মানে 4 4, তার মানে কত? 18টা বিয়া আছে না? যে আজকের যারা মসজিদে আসছেন, আমি যদি খাদেমকে বলি যে সবাইকে 2টা করে দিয়ে দিবা, এর অর্থ কি? 4টা না 2টা? এটা ভাষার মধ্যেই আছে। কি বলেন, ঠিক না? যে লাইনে যারা দাঁড়িয়েছে তাদেরকে 3টা করে কাপড় দিয়ে দিও। তো 3টা করে কাপড় দেওয়ার অর্থ কয়টা? 6টা? কয়টা? এটা ভাষা দুনিয়ার সবাই বোঝে। ইরানিরা এই জায়গায় ভাষা উল্টাই দিয়েছে। কথা বলছে, ওদের ইরানের মধ্যে নেকায় মোতা আছে, 1 টাইম বিবাহের ব্যবস্থা আছে। কথা বলছে 1 টাইম ইউজ সারা দুনিয়া, ওরা 1 টাইম বিবাহের ব্যবস্থা করেছে। আর এখানে ওরা কোরআন থেকে দলিল বাইর করছে যে একজন ব্যক্তি 8টা পর্যন্ত বউ রাখতে পারবে, কিন্তু না, এখানে মাসনা মানে 2, তার মানে 2 জন। কয়জন? এই 2 পর্যন্ত আসতে আপনার সময় লাগবে, ক্রলিং করতে হবে। আল্লাহ সামনে বলছেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি 2 জনের মধ্যে তুমি ইনসাফ করতে না পারো, তাহলে ফাওয়াহিদাতান, তাহলে কি? তাহলে এখানেই আসলো যে 1 স্ত্রী আসার পরে 2য় স্ত্রী তুমি যদি আনো, তাহলে সেখানে কি কি কারণে তুমি সেই স্ত্রী আনতে চাচ্ছ, এবং সেই স্ত্রীকে লালনের ক্ষেত্রে 2 স্ত্রীর প্রতি সমতা রাখার মতো ক্ষমতা তোমার কাছে আছে কি না। যদি না থাকে তাহলে না, আর থাকলে ঠিক আছে। আমি এর উপরে সেদিন আপনাদেরকে হাদিস শোনাইছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছে যে হুজুর কোনো মতে আগাইতে পারছি না। নবী বলেন তুমি একটা বিয়ে করো। বলছি না হাদিস আপনাদের? সাহাবী বিয়ে করে আসছেন, কয় হুজুর এখন তো আরো মহাসংকটে, এখন তো চলতেই পারি না, এখন আগে তো কেউ কইতো না কিছু, এখন তো বউ আরেকটা জ্ঞানের জ্ঞান শুরু করছে, আমি তো মহা বিপদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তা কি করতে চাও? কয় এটার তালাক দে। নবীজি বলছেন না, তালাক দেন, আরেকটা বিয়ে করো। 2য় বিয়ে করার পরে 2 জন স্ত্রী ঘরে আসলো, আসার পর তো আরো মহাসংকট দেখা দিল। নবীর কাছে এসে বলছে হুজুর এখন তো আরো মহা বিপদ, আগে তো একজন ঝগড়া করছে, এখন ঝগড়া 2 জন পার্টি বড় হয়ে গেছে। নবীজি এখন আমি কি করতে পারি? নবীজি বলছে তুমি আরেকটা বিয়ে করো, 3য়।
তৃতীয় আসার পরে এখন এর এখন হাত পাও ঠ্যাং সিরার পালা, যে তুমি কামাই করতে পারো না বেটা, বিয়া করছো। কথা বোঝেন নাই? সম্মানিত সুধী, নবীজির কাছে এসে বলছে, হুজুর বিপদের উপরে বিপদ, আপনি যা কইতেছেন আমি করেই যাইতেছি, কিন্তু বিপদ তো কাটতেছে না, খালি বাড়তেই আছে। নবীজি বলছে, তুমি আরেকটা বিয়ে করো। চতুর্থ বউ এমন এক বুদ্ধিমতী বউ পাইয়া গেছে, আল্লাহ মিলাই দিয়েছেন। যেই বউ আসার পরে বাকি তিনজনকে নিয়ে গবেষণা করে তারা এখন বলছে যে কেমনে সংসারটাকে সুন্দর করা যায়। আসো, ঘরে বসে বসে, কথা বুঝতে পারছেন, বেতের চেয়ার, বেতের ওই যে বিছানা, বেতের সামগ্রী নিজের হাতের তৈরি তৈজসপত্র তৈরি করা শুরু করলো। এর মধ্যে একজন তৈরি করে বাকি তিনজন দেখে, দেখতে দেখতে চারজনে এক্সপার্ট হয়ে গেল। এখন এত বেশি প্রোডাক্ট শুরু হয়ে গেছে, নবীর কাছে গিয়ে বলছে, হুজুর চারজনে মিলে যা বানাইতেছে আমি বাজারে বিক্রি করে শেষ করতে পারতেছি না, আল্লাহ এত বাড়াই দিছে। এর অর্থ এই নয় যে আমি আপনার চারটা করার জন্য উৎসাহ দিতেছি। কথা বুঝতে পারছেন? অর্থ হলো ফানকে হুমা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমরা ইনসাফ করতে না পারো তাহলে কিন্তু একজনই কি যথেষ্ট।